আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার নাম্বার 3 নিয়ে আলোচনা করব, যেখানে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব এবং গুণ থেকে কী ধরনের ম্যাথ আসে সেগুলো আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো ম্যাট্রিক্সের গুণন, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। তো দুইটা ম্যাট্রিক্সের গুণ করার জন্য শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। অর্থাৎ আমরা দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করতে পারবো যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কার সমান হবে? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। তো ধরো আমাদের হচ্ছে দুইটা ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স 1 3 5 7, আরেকটা হচ্ছে বি ম্যাট্রিক্স 3 4 5 6, রাইট? তো আমাদের এখানে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্স আর হচ্ছে বি ম্যাট্রিক্স। তো আমাদের বললো এবার যে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করো, অর্থাৎ এ বি বের করো। তাহলে দেখো আমরা এ বি কখন নির্ণয় করতে পারবো? যখন প্রথম ম্যাট্রিক্স কে আছে? এ ম্যাট্রিক্স না এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে বের করতে হয়? সারি বাই কলাম। তাহলে এ ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? দুইটা। এ ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে? দুইটা। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, রাইট? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। আবার খেয়াল করো, বি ম্যাট্রিক্স যেটা আছে, বি ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে বের করব? বি ম্যাট্রিক্সের সারি আছে দুইটা, বি ম্যাট্রিক্সের কলাম আছে হচ্ছে দুইটা। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রাও হচ্ছে 2/2। তাহলে দেখো বি ম্যাট্রিক্সের মাত্রাও হলো 2/2। ওকে, তাহলে এ বি কি বের করা যাবে? এ বি বের করা যাবে কি না সেটা কিভাবে বুঝবো? দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে এইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে এইটা। তো আমাদের শর্ত ছিল যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। তো এখানে কি অলরেডি সমান হয়ে গেছে, তাহলে এ বি নির্ণয় করা সম্ভব। তো এখন আমরা দেখব যে এ বি কীভাবে নির্ণয় করতে হয়। তো দেখো এ বি কীভাবে নির্ণয় করতে হয় এটা এবার এখন আমরা দেখব। তাহলে এ বি, এ ম্যাট্রিক্সে প্রথম এ ম্যাট্রিক্সের আর হচ্ছে বি ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স আছে। আমাদের নিয়মটা হচ্ছে সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে দেখো এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, আমাদের বের করতে বলছে এ বি। তাহলে এ ম্যাট্রিক্সের প্রথম সারি কোনটা? এইটা না? 1 3, হ্যাঁ, এ ম্যাট্রিক্সের প্রথম সারি হচ্ছে এইটা। তো আমাদের নিয়ম হলো সারি বরাবর যাব আর হলো কলাম বরাবর নামবো। তাহলে এ ম্যাট্রিক্সের সারি বরাবর আমরা গেলাম, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের বেলায়। প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাব আর দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকবে সেইটার কলাম বরাবর নামবো। তাহলে এইটা কি প্রথম সারি, আর এইখানে বি ম্যাট্রিক্সের এইটা কি প্রথম কলাম না? তাহলে এ ম্যাট্রিক্সের এটা হচ্ছে আমাদের প্রথম সারি, এ ম্যাট্রিক্সের এটা হচ্ছে আমাদের কি প্রথম সারি। ওকে, তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর এটা হলো আমাদের প্রথম সারি, আর এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা হলো আমাদের কি প্রথম কলাম। তাহলে আমাদের নিয়ম হলো সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, রাইট? তাহলে দেখো এই সারির প্রথম ভুক্তিটা আছে কে? 1 না? এ ম্যাট্রিক্সের প্রথম সারি হচ্ছে 1, আর বি ম্যাট্রিক্স যেটা আছে, বি ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তি কে? 3 আছে না? 3। তো নিয়ম হচ্ছে প্রথম সারির প্রথম ভুক্তির সাথে প্রথম কলামের যে প্রথম ভুক্তি আছে তাকে আমরা গুণ করব। তাহলে গুণ যদি করি তাহলে দেখো 1 × 3, রাইট? তাহলে 1 × 3। আবার প্রথম সারির যে দ্বিতীয় ভুক্তিটা আছে, দ্বিতীয় ভুক্তি কোনটা? 3 না? তাহলে আমরা লিখব 3। এবার দেখো প্রথম সারির দ্বিতীয় ভুক্তিকে 3, আবার এখানে হচ্ছে প্রথম কলাম, প্রথম কলামের দ্বিতীয় ভুক্তিকে 5 না? 5। তাহলে প্রথম সারির দ্বিতীয় ভুক্তির সাথে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির কি হবে? গুণ হবে। তাহলে 3 × 5,
গুণ করার পরে কি করব, গুণ করার পরে আমরা হচ্ছে এই দুইটা যোগ করব। যোগ করলে 3 1 3 আর হচ্ছে 3 5 15, রাইট। তাহলে এইভাবে দেখো, এইভাবে আমাদের সবগুলোই করতে হবে। তো আমরা এই যে এইটা ম্যাট্রিক্সটা লিখলাম, লেখার পরে এখন দেখো হচ্ছে আমরা প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করেছি, রাইট। প্রথম সারির সাথে প্রথম কলাম গেছে, এবার কি করতে হবে, প্রথম সারির সাথে এই দ্বিতীয় কলামকে গুণ করতে হবে সেম প্রসিডিউরে। কিভাবে, যে প্রথম সারি অর্থাৎ আমরা সারি বরাবর গেছি, এবার হচ্ছে দ্বিতীয় কলাম বরাবর আমরা নামবো, রাইট। তো আমরা এবার প্রথম সারি বরাবর গেলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর যদি নামি, তাহলে কি হবে, এই 1 এর সাথে এই 4 এর গুণ হবে। তাহলে 1 × 4 কত হয়, 4 হয়, আমরা ডিরেক্ট লিখে দিলাম। আবার দেখো 3 আছে এখানে, আর এখানে কত আছে 6, তাহলে এই দুইটা গুণ হবে, 3 6 কত 18। এরপরে আমরা কি করব, যোগ করব, তাহলে 4 + 18, রাইট। আবার দেখো এবার প্রথম সারি বরাবর গেছি, কলাম বরাবর আমরা নামছি, আবার দেখো সারি বরাবর গেছি, কলাম বরাবর নামছি। তো এইভাবে আমরা কয়টা যুক্তি পেলাম, এইখান থেকে একটা যুক্তি আসবে। দেখো হচ্ছে এখানে কি আছে, 3 1 3 হবে, আর 3 5 কত 15, 3 5 15, তাহলে 3 আর হচ্ছে 15 যোগ করলে আমরা একটা যুক্তি পাবো, 3 আর হচ্ছে 15 যোগ করলে আমরা একটা যুক্তি পাবো। এবার দেখো, এবার কি এই যে দ্বিতীয় সারিটা রয়ে গেছে না, এবার আমাদের নিয়ম হচ্ছে দ্বিতীয় সারি বরাবর যাব, আবার কলাম বরাবর নামবো। তাহলে কি এই 5 এর সাথে এই 3 এর গুণ হবে, এইখানে হচ্ছে 5 আর এইখানে আছে কত 3, তাহলে এই 5 এর সাথে 3 কে যদি গুণ করি, তাহলে 3 5 15। এবার 7 এর সাথে কত 5 কে গুণ, 5 7 35, গুণ করার পরে আমরা কি করব, যোগ করব। এরপরে কি আছে, তাহলে আমাদের দ্বিতীয় সারি বরাবর গেলাম, প্রথম কলাম বরাবর নামলাম, এবার কি হবে, আবার দ্বিতীয় সারি বরাবর যাব, এবার দ্বিতীয় কলাম বরাবর নামবো। তাহলে কি 5 এর সাথে 4 কে একবার গুণ দিব, তাহলে 4 5 20। এরপরে কি 7 এর সাথে 6 কে একবার গুণ দিব, তাহলে 6 7 42। এরপর কি করব, দুইটা যোগ করব। তো এইটাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম। তো এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণগুলো করতে পারি। এরপরে দেখো 15 আর 3 এখানে হয় 18, 18 আর 4 হচ্ছে 22, 35 আর 15 40 50 হবে, আর এখানে হচ্ছে 20 আর 42, তাহলে হচ্ছে 62। তো এইটাই হচ্ছে আমাদের আনসার। তো তো দুইটা ম্যাট্রিক্সের গুণন হচ্ছে এইভাবেই করতে হয়। ফার্স্টে আমাদের শর্ত চেক করতে হবে যে এই শর্তটা মেনটেন করলো কিনা, এরপর আমরা এই নিয়মে আগাবো, যে সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। ওকে, এবার দেখো তাহলে আমরা তখন কি করেছি, এই যে এ ম্যাট্রিক্স ছিল, এই এ ম্যাট্রিক্সের প্রথম যুক্তি ছিল, এই ম্যাট্রিক্সের এইটা ছিল প্রথম সারি, আর বি ম্যাট্রিক্সের এইটা ছিল কলাম। তাহলে আমাদের নিয়ম ছিল সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে এই যে এ ম্যাট্রিক্সের প্রথম সারি, এখানে প্রথম যুক্তিকে 1 না, এ ম্যাট্রিক্সের যে প্রথম সারি, এখানে প্রথম যুক্তিকে 1, রাইট। আবার বি ম্যাট্রিক্স যেটা আছে, এটার প্রথম যুক্তি হচ্ছে 3। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এই 1 আর 3 কে আমরা কি করে দিয়েছিলাম, গুণ করে দিয়েছিলাম, রাইট। দেখো 1 এর সাথে 3 কে গুণ করে দিয়েছিলাম, 1 এর সাথে 3 কে গুণ করে দিয়েছিলাম। এরপরে দেখো দ্বিতীয় যুক্তিটা কে ছিল 3, আবার এইখানে প্রথম কলামের দ্বিতীয় যুক্তিটা কি ছিল 5। তাহলে আমরা 3 আর 5 গুণ করেছি, গুণ করার পরে এই দুইটা যোগ করে দিয়েছি। দেখো এই দুইটা কি করলাম, যোগ করলাম। এরপরে দেখো 3 1 3 আর হচ্ছে 3 5 15, এইখান থেকে আমাদের চলে আসছিল 18। তো একইভাবে আমরা বাকি কাজগুলোও করেছিলাম, অর্থাৎ প্রথম সারির সাথে দ্বিতীয় কলামটাকে আমরা গুণ দিয়েছিলাম, আবার এইটার সাথে কি এইটাকে গুণ, আবার এইটার সাথে এইটাকে গুণ, অর্থাৎ আমরা সারি বরাবর যাই, কলাম বরাবর নামি, সারি বরাবর যাই, কলাম বরাবর নামি। তো বাকিগুলো কিভাবে হলো, তো খেয়াল করো, এই যে 1 এর সাথে আমরা এবার 4 কে গুণ করব, তাহলে 4 1 4। এবার 3 কে দিয়ে 6 কে গুণ দিব, 3 কে দিয়ে 6 কে গুণ দিব, 3 × 6 প্লাস চিহ্ন হবে, তাহলে এখানে 3 6 18 আর এখানে আসলো 4 1 4, রাইট।
তাহলে এখানে আসলো 22। আবার এখানে যদি আমরা দেখি এবার কি হবে, 5 এর সাথে 3 কে গুণ দিব, তাহলে আসবে কত 5 × 3। আবার 7 এর সাথে 5 কে গুণ দিব, তাহলে আসবে 7 × 5। এবার 5 কে দিয়ে 4 কে গুণ দিব, 7 কে দিয়ে 6 কে গুণ দিব, এরপর যোগ করলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে, রাইট? ওকে, এবার দেখো ম্যাট্রিক্সের গুণন থেকে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট কোশ্চেনটাই বলা হয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দিছে তোমাকে, বি আর একটা ম্যাট্রিক্স দিছে। তো বলা হয়েছে 5a - 2b নির্ণয় করো। তো আমরা যখন ম্যাট্রিক্সের 2 নাম্বার লেকচার দেখেছিলাম তখন আমরা ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপল কিভাবে করতে হয় সেটা শিখেছি, এবং 2 নাম্বার লেকচারে কিভাবে বিয়োগ করতে হয় সেটাও কিন্তু আমরা দেখেছিলাম। তাহলে দেখো একটা সিম্পল একটা ম্যাথ, এটা সলভ করার নিয়মটা হচ্ছে আগে আমরা এ যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের সকল বুক্তিকে 5 দিয়ে গুণ দিব, তাই না? তাহলে 5 যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্সের সকল বুক্তিকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের সকল বুক্তিকে যদি 5 দিয়ে গুণ দেই, তাহলে দেখো এখানে আছে 2, 5 দিয়ে গুণ দিলে হবে 10। আবার এখানে দেখো আছে কত 3 না, 3 আছে। তাহলে 5 দিয়ে গুণ দিলে এখানে কত হবে, 3 × 5 = 15 হয়ে যাবে। -5 কে যদি গুণ দেই তাহলে হচ্ছে -25, আর 0 কে গুণ দিলে 0ই হবে, 5 × 1 = 5, আর এখানে আছে -4, তাহলে এখানে হবে -20। এবার দেখো আমরা 5a নির্ণয় করে ফেললাম। তাহলে একইভাবে আমাদের কি 2b নির্ণয় করতে হবে। 2b নির্ণয় করা মানে কি, স্কেলার ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের স্কেলার গুণন অনুসারে যদি হচ্ছে বি ম্যাট্রিক্সের সামনে কত আছে, 2 আছে, এর মানে কি বি ম্যাট্রিক্সের সকল বুক্তিকে এবার আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে চলো আমরা 2bটা বের করে ফেলি। তাহলে 2b যদি বের করি, দেখো বি ম্যাট্রিক্সে এখানে আছে -3, 2 দিয়ে গুণ দিলে হবে কত, -6, এখানে আছে হচ্ছে 7, তাহলে 7 × 2 = 14, 2 × 1 = 2, -8, 3 × 2 = 6, আর হলো 2 × 2 = 4, তাই না? ওকে, এবার দেখো তাহলে 5a নির্ণয় করা শেষ, 2b নির্ণয় করা শেষ। তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে, 5a - 2b। তাহলে দেখো 5a - 2b, অর্থাৎ এটা ম্যাট্রিক্সের গুণনের আসলে ব্যাপার না, এইটা আসলে হচ্ছে যোগ বিয়োগের একটা ম্যাথ। তাহলে 5a - 2b যদি নির্ণয় করতে বলে, 5a = আমরা কত পেয়েছি, 10, 15, -25, 0, আর এখানে হচ্ছে 5, আর এখানে হলো কত, -20, রাইট? আবার দেখো এইখানে হচ্ছে মাইনাস দিলাম, আর 2b এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, -6, 14, 2, -8, 2, -8, আর এখানে হচ্ছে 6, 4। এবার দেখো, তো এটা আসলে যোগ বিয়োগের ম্যাথ, এটা ম্যাট্রিক্সের গুণন থেকে আসা ম্যাথ না, তাই হচ্ছে ওই নিয়মগুলো খাটতেছে না। তাহলে দেখো এখানে আছে 10, আর এখানে হচ্ছে কত, -6। যদি বিয়োগ করা হয়, বিয়োগ করা মানে কি অনুরূপ বুক্তির সাথে অনুরূপ বুক্তি বিয়োগ করা, রাইট? তো এটা আমরা ম্যাট্রিক্সের 2 নাম্বার লেকচারে দেখে এসেছিলাম কিভাবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা হয়। তাহলে দেখো 10, আর এখানে মাইনাস মাইনাসে প্লাসের 6, তাহলে হবে হচ্ছে 16, তাহলে হবে কত, 16 হবে, রাইট? তাহলে এখানে হচ্ছে 16। আবার দেখো এখানে আছে হচ্ছে 15, তাহলে এখানে আছে 14, বাদ দিলে কত থাকে, 1 থাকে। এখানে -25, এখানে -2, তাহলে হচ্ছে -27। 0 থেকে মাইনাস মাইনাসে প্লাসের 8 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 5, 6, 5 থেকে 6 বাদ দিলে থাকবে -1, -20 থেকে -4 বাদ দিলে হবে -24। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি আনসার, রাইট? ওকে, এবার দেখো উদাহরণ 2, এই যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন থেকে আসা ম্যাথ। তো দেখো দুইটা ম্যাট্রিক্স বলে দিছে, ABC একটা ম্যাট্রিক্স, XYZ একটা ম্যাট্রিক্স। তো আমাদের এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে।
তো আগে চলো আমরা দেখে নেই যে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা আসলে সম্ভব কিনা। তো গুণ করার কন্ডিশনটা কি ছিল? গুণ করার নিশ্চয়ই একটা শর্ত ছিল। শর্তটা কি? শর্তটা ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সটা কি আছে? প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি, তাই না? ওকে, তো আমাদের কন্ডিশন ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে? প্রথম ম্যাট্রিক্সের তো আমাদের কন্ডিশনটা যদি আমরা একবার দেখে নেই, তো প্রথম ম্যাট্রিক্সের অর্থাৎ হচ্ছে আমাদের কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশনটা ছিল হচ্ছে এই যে আমাদের কন্ডিশন ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে, তাই না? ওকে, তাহলে তাই যদি হয় এখানে প্রথম ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে? প্রথম ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো প্রথম ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সে কলাম আছে হচ্ছে তিনটা। আর মাত্রা কিভাবে করে? মাত্রা হচ্ছে সারি বাই কলাম। তাহলে এখানে সারি আছে হলো একটা আর কলাম আছে কয়টা? তিনটা, তাই না? আবার দ্বিতীয় ম্যাট্রিক্সটা কি? এক্স ওয়াই জেড না? এক্স ওয়াই জেড। তাহলে দেখো এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্সটা। তো এই ম্যাট্রিক্সটার আমরা যদি মাত্রা বের করি, এখানে সারি কয়টা আছে? সারি আছে হচ্ছে তিনটা আর কলাম কয়টা আছে? কলাম হচ্ছে একটা। তো আমাদের নিয়ম ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে তিনটা, তাহলে এই দুইটা কি সমান হয়ে গেছে? এর মানে আমরা গুণটা করতে পারবো। তো যেহেতু গুণটা করতে পারবো, তো চলো আমরা এবারে ম্যাট্রিক্সটা গুণ করে দেখি। তো দেখো এখানে আছে এ বি সি। তাহলে আমাদের নিয়ম ছিল আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে সারি বরাবর যাব, সারি বরাবর যদি যাই তাহলে এই প্রথম বুক্তির সাথে এই প্রথম বুক্তি কি হবে? গুণ হবে। তাহলে এ এক্স, এবার প্রথমটার সাথে প্রথমটা গুণ করা শেষ, এবার দ্বিতীয় বুক্তির সাথে দ্বিতীয়টাকে গুণ করব, তাহলে কি হবে? বি ওয়াই। আবার তৃতীয় যে ভুক্তিটা আছে তার সাথে কি করব? তৃতীয় ভুক্তিকে গুণ দিব, তাহলে হবে সি জেড। আর মাঝখানে কি চিহ্ন হবে? মাঝখানে হবে প্লাস চিহ্ন। তাহলে এইটাই ছিল আমাদের আনসার। ওকে, নেক্সট ম্যাথটা দেখো। এখানে এ বি আর হচ্ছে এম পি এন কিউ, তো এই দুইটা ম্যাট্রিক্সের আমাদের গুণফল বের করতে হবে। তো দেখো গুণ করার কন্ডিশনটা আগে আমরা চেক করে নিব গুণ করার পূর্বে। তাহলে আমাদের কন্ডিশন কি ছিল? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে? দুইটা আছে না? তো প্রথম ম্যাট্রিক্সে কলাম হচ্ছে দুইটা, এইটা হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে দুইটা। তাহলে যেহেতু সমান হয়ে গেছে এর মানে আমরা গুণটা করতে পারবো। তাহলে দেখো আমাদের নিয়ম ছিল আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে এখানে আছে এ, এখানে আছে এম, তাহলে হবে এ এম প্লাস বিএন। আবার কি করব? সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তাহলে কি হবে? এপি প্লাস হচ্ছে এপি প্লাস হচ্ছে বি কিউ, এপি প্লাস হচ্ছে বি কিউ, তাই না? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় ম্যাট্রিক্স। এবার দেখো এইখানে আরও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -2 7 3 5 1 4 6 3। তো এই দুইটা ম্যাট্রিক্সকে আমাদের গুণন করতে হবে। তো আরেকটা জিনিস আমরা শিখে নিব, সেটা হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স এ আছে, তো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে তিনটা আর সারি সংখ্যা হচ্ছে দুইটা। আবার বি আরেকটা ম্যাট্রিক্স আছে যেটার সারি সংখ্যা হচ্ছে তিনটা, কলাম সংখ্যা হচ্ছে একটা। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, এর মানে আমরা এ বি নির্ণয় করতে পারবো, তাই না? আমরা এ বি নির্ণয় করতে পারবো। কিন্তু যদি আমাদের বলা হতো যে বিএ নির্ণয় করা সম্ভব কিনা, তাহলে দেখো যখন আমরা বিএ নির্ণয় করব তখন বিটা কি? প্রথম ম্যাট্রিক্স না? তাহলে বি যদি প্রথম ম্যাট্রিক্স হয় তাহলে তার মাত্রা হচ্ছে 3/1। এটা তখন কি দ্বিতীয় ম্যাট্রিক্স না?
হ্যাঁ, এ হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে এ এর মাত্রা কত? 2/3। এবার দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 2। তাহলে কি এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা বিএ নির্ণয় করতে পারবো? কখনোই নির্ণয় করা যাবে না। অর্থাৎ আমরা এ বি নির্ণয় করতে পারলেও বিএ কিন্তু নির্ণয় করতে পারবো না। কেন পারবো না? কারণ ওই যে ম্যাট্রিক্সের গুণন করার যে কন্ডিশনটা ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। এখানে সমান হচ্ছে না, তাই এ বি নির্ণয় করা গেলেও বিএ কিন্তু নির্ণয় করা যাবে না। আরও একটা জিনিস খেয়াল করবে যে আমরা যখন গুণ করছি এ ম্যাট্রিক্সটার মাত্রা 2/3, বি ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় 3/1, তাহলে এই দুইটার গুণফল কি এ বি ম্যাট্রিক্স না? তো এই এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে সেটাও আমরা বের করে ফেলতে পারি। এই এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে এই যে বাকি দুইজন যে রয়ে গেল 2/1, এটার মাত্রা হবে 2/1। তো এইভাবে আমরা যে ম্যাট্রিক্সটার গুণফল করে যে ম্যাট্রিক্সটা বের করতে যাচ্ছি তার মাত্রা কত হবে সেটাও নির্ধারণ করে ফেলতে পারি। ওকে, তো এখন আমরা উদাহরণ 2-এর এই ম্যাথটা সলভ করব। তো দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সটা আছে হচ্ছে -2 7 3 5, আরেকটা ম্যাট্রিক্স 1 4 6 3। তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে? 2টা না? প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে 2টা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে হচ্ছে 2টা। তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। তাহলে আমাদের কন্ডিশন ফিল আপ করে, অর্থাৎ আমরা গুণ করতে পারবো, তাই না? ওকে, তাহলে চলো আমরা গুণনটা করি। তো এখানে দেখো প্রথম সারি কোনটা আছে? এই যে -2 7, আর প্রথম কলাম কোনটা? এইটা না? ওকে, এবার দেখো আমাদের নিয়ম হচ্ছে সারির প্রথম ভুক্তির সাথে কলামের প্রথম ভুক্তিকে গুণ দিব। তাহলে -2-র সাথে 1 গুণ হয়ে যাবে, তাহলে হবে -2। আর হচ্ছে 7-এর সাথে 6কে গুণ দিব, তাহলে 6 সাথে 42 করার পরে আমাদের যোগ করতে হবে। এবার প্রথম সারি গেল, প্রথম কলাম গেল, এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলামকে গুণ দিব। তাহলে দেখো -2-র সাথে 4 গুণ হবে, হবে -8। 7-এর সাথে 3 গুণ হবে, 3 সাথে 21, তাহলে +21। এবার 3-এর সাথে, এবার আমাদের কাজ কি? দ্বিতীয় সারির সাথে প্রথম কলামকে গুণ দিব। দ্বিতীয় সারির সাথে যদি প্রথম কলামকে গুণ দেই তাহলে এখানে 3, এখানে 1, তাহলে হবে 3 1 3, এখানে আছে 5, এখানে আছে কত? 6 না? 6, তাহলে হচ্ছে 5 6 30। ওকে, এবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামকে আমাদের গুণ দিতে হবে, দ্বিতীয় কলামকে গুণ দিতে হবে। তাহলে এখানে আছে 3, এখানে আছে 4, তাহলে 3 4 12, আবার এখানে আছে 5, এখানে আছে 3, তাহলে 3 5 হচ্ছে 15। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসে। তাহলে -2 আর এখানে আছে 42, তাহলে এখানে আসবে 40। 21 থেকে যদি 8 যায় তাহলে কত থাকে? 13 থাকে। 30 আর 3 হচ্ছে 33, 12 আর 15 যোগ করলে হয় 27। তো এইটাই হচ্ছে আমাদের আনসার। তো একটু আগে আমরা যে নিয়মটা বললাম যে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি হয়, ধরো এই যে এইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স, তাহলে এটার মাত্রা কত? 2/2। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সটা কি? বি ম্যাট্রিক্স না? বি ম্যাট্রিক্স, তাহলে এটার মাত্রা কত হবে? 2/2। দুইটা সারি দুইটা কলাম যেহেতু আছে, তাহলে আমরা এটার গুণ করেছি, এর মানে আমরা এ বি নির্ণয় করেছি, তাই না? তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে? দেখো এইখানে হচ্ছে আমাদের শর্ত ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। তো এরা বাদ দিয়ে বাকি যে দুইজন আছে তাদেরকে আমরা লিখব, তাহলে কত হয়? 2/2 হয় না? 2/2 হয়। তাহলে দেখো এ বি ম্যাট্রিক্সের মাত্রাটাও কিন্তু 2/2 এসেছে। ওকে, এবার দেখো উদাহরণ নাম্বার 3। এইখানে একটা ম্যাথ দেয়া আছে, তো আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। তো দেখো এইখানে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং f of x = x² - 5x + 3i হলে a স্কয়ার a কিউব নির্ণয় করো এবং দেখাও যে f of a + 4i = 0। তো এটা আমাদের দেয়া আছে এবং i এর ভ্যালুটাও আমাদের বলা হয়েছে। i হচ্ছে একটা ম্যাট্রিক্স যার ভ্যালু হচ্ছে 1 0 0 1। তো এখন আমরা হচ্ছে যদি এই ম্যাথটা করি তাহলে দেখো, তো আমাদের বের করতে বলা হয়েছে a স্কয়ার a কিউব, এই দুইটা
এবং এফ অফ এ প্লাস হচ্ছে 4i। তো ফার্স্ট অফ অল আমরা এ স্কোয়ারটা বের করব। এ স্কোয়ার বের করা মানে কি, এটা আমরা সেকেন্ড লেকচারে দেখে এসেছি ম্যাট্রিক্সের, যে স্কোয়ার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ দেয়া, তাই না? এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ দেয়া। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এ ম্যাট্রিক্সকে গুণ দেই, এর মানে 3 - 1 1 2, রাইট? এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তো এটাকে আমাদের দুইবার লিখতে হবে। এবার হলো 3 - 1 1 2, রাইট? ওকে, তাহলে আমরা এই যে এই দুইটা ম্যাট্রিক্স পেয়ে গেছি, এই দুইটা ম্যাট্রিক্সকে এবার আমরা গুণ দিব। তো গুণ করার নিয়মটা কি ছিল? সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে দেখো 3-এর সাথে 3 গুণ, 3 × 3 = 9। এরপরে কত, -1-এর সাথে 1 গুণ দিলে কত হয়? -1 হয়। আর সামনে কি চিহ্ন থাকতো? প্লাস চিহ্ন থাকতো। তাহলে প্লাস মাইনাসে মাইনাসের কি হয়ে যাবে? মাইনাসের 1 হবে। আবার দেখো, আবার আমরা সারি বরাবর যাব, তৃতীয় কলাম বরাবর নামবো। তাহলে দেখো এবার কি করব, আমাদের প্রথম কাজটা করা শেষ। এবার হচ্ছে সারি বরাবর যাব, আমরা দ্বিতীয় কলাম বরাবর নামবো। দ্বিতীয় কলাম বরাবর নামলে 3-র সাথে এবার আমাদের -1কে গুণ দিতে হবে। তাহলে কত হবে? -3 হবে। -1-এর সাথে 2কে গুণ দিব, -2। আর মাঝখানে কি হতো? প্লাস চিহ্ন। তাহলে প্লাস মাইনাসে কি হবে? -2 হবে। এবার আমাদের প্রথম সারির সাথে আমরা প্রথম কলামকে গুণ দিয়েছি, প্রথম সারির সাথে আমরা দ্বিতীয় কলামকে গুণ দিয়েছি। এবার আমাদের কি করতে হবে? এবার দ্বিতীয় যে সারিটা আছে, এই যে এই সারিটা, এই সারির সাথে প্রথম কলামকে একবার গুণ দিব। তাহলে 3-এর সাথে 1 হচ্ছে 3 × 1 = 3, 2 আর 1, তাহলে হচ্ছে 2 × 1 = 2 প্লাস সাইন। এবার দেখো, এবার কি দ্বিতীয় সারিটার সাথে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। তাহলে এখানে আছে 1, এখানে আছে -1, তাহলে হচ্ছে -1। 2 আর 2 গুণ দিলে হয় 4, তাহলে এখানে হচ্ছে প্লাসের 4। তো এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? তাহলে দেখো 9 - 1 হচ্ছে 8, -3 - 2 হচ্ছে -5, 3 আর 2 হচ্ছে 5, -1 আর +4, তাহলে কত আসে? 3 আসে। তাহলে এ স্কোয়ারের আনসারটা হচ্ছে 8 - 5 53, তাই না? ওকে, এবার হলো এ কিউব নির্ণয় করা। তো এ কিউবটা কিভাবে নির্ণয় করবে? দেখো আমরা এ স্কোয়ার পেয়ে গেছি, তাহলে এ স্কোয়ারের সাথে যদি আমরা এ কে গুণ দেই তাহলেই তো এ কিউবের মান চলে আসে। তাহলে আমাদের লিখতে হবে এ কিউব = কি? এ স্কোয়ার × এ। তাহলে এ স্কোয়ারের যে ভ্যালুটা পেয়েছি সেই ম্যাট্রিক্সটা আমরা এখানে বসাবো। সেই ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যেটা আছে সেইটাকে আবার আমরা গুণ করব। গুণ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের এ কিউবের মান। তো এটা তোমরা হচ্ছে HW করবে, এইটা আর হচ্ছে আমি করে দিচ্ছি না, রাইট? তাহলে এবার দেখো এই এবার হচ্ছে আমরা এই যে আমাদের দেখাতে বলছে যে 5 f of a + 4i = 0, এইটা আমাদের দেখাইতে বলছে। তো এই অংশটুকু আমরা এবার করব। তো দেখো এ স্কোয়ারের যে ভ্যালুটা আছে, তো আমরা এতটুকু হচ্ছে লাগছে না আমাদের, এতটুকু আমরা মুছে দিচ্ছি। তো দেখো কি আছে, তো এ স্কোয়ারের মানটা আমাদের লাগবে, এ স্কোয়ারের মানটা লাগবে। ওকে, তাহলে দেখো আমাদের এবার কি বের করতে বলা হয়েছে। তো এইটা হচ্ছে এ স্কোয়ারের মান, তো এটা এখানে থাকুক। এবার দেখো এখানে কি বলা হয়েছে যে এফ অফ এ, তো এখানে দেখো এফ অফ এক্স এর একটা ভ্যালু দেয়া আছে, তাই না? তো এফ অফ এক্স = কত বলা হয়েছে? এফ অফ এক্স = হচ্ছে x² - 5x, x² - 5x + 3i, রাইট? x² - 5x + 3i, এইটা বলছে। তো এবার দেখো, তো আমাদের বের করতে হবে কি? এফ অফ এ, তাই না? তাহলে এখান থেকে যদি এফ অফ এ বের করতে চাই তাহলে এক্স এর জায়গায় কি এটাকে বসিয়ে দিব।
তাহলে সকল এক্স রিপ্লেস হয়ে কে বসবে, এ বসবে। তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 3i, রাইট। এবার হচ্ছে আমরা এ স্কোয়ারের তো মান পেয়ে গেছিলাম, অর্থাৎ এফ অফ এ যদি আমরা বের করতে চাই, দেখো এ স্কোয়ারের মান কত, 8 মাইনাস 5 5 3, তাই না? 8 মাইনাস 5 5 3, ওকে। আর হলো 5a, 5a কিভাবে বের করে, 5a হচ্ছে অর্থাৎ এ ম্যাট্রিক্সের সকল যুক্তির সাথে 5 গুণ হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা করি, দেখো এ ম্যাট্রিক্সের সকল যুক্তির সাথে 5 গুণ করতে হবে। তাহলে 3 5 15 মাইনাসের 5 প্লাসের 5 আর হচ্ছে 5 দুগুণে কত, 10, তাই না? ওকে। এবার দেখো 3i, তো দেখো এখানে i এর মান কত বলা আছে, 1001, তো তার সামনে কত আছে, 3 আছে। এর মানে কি, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে সকল যুক্তির সাথে। তাহলে কত হয়, 3i এর ভ্যালু হয় 3 1 কে 3, এরপরে 3 দিয়ে 0 কে গুণ, তাহলে হচ্ছে 0, 3 দিয়ে 0 কে গুণ তাহলে হবে 0, 3 দিয়ে 1 কে গুণ তাহলে হবে হচ্ছে 3, তাই না? এটাই হবে 3i এর ভ্যালু। এবার আমাদের কি করতে হবে, জাস্ট যোগ বিয়োগ করতে হবে। তো চলো আমরা যোগ বিয়োগটা করি। তো দেখো এখানে কি আছে, তো এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাই, এখানে দেখো আছে কত 8, এখানে আছে -5, তাহলে দেখো এখানে 8 আছে, এখানে আছে হচ্ছে -15, তাই না? এখানে আছে হচ্ছে 3 5 15, আর হ্যাঁ, তাহলে এখানে আছে 8, এখানে আছে -15, আর এখানে আছে প্লাসের 3। দেখো এইখানে 8 আছে প্লাসের, এখানে 3 আছে প্লাসের, 8 আর 3 কত হয়, 11, 11 থেকে -15 এর মানে কত, -4 হয়, 11 -4 হলো। এবার দেখো এখানে আছে হচ্ছে -5, এখানে আছে -5, এই পাশে আছে 0, তাহলে এটা আর আমাদের লাগতেছে না। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাসের 5, এর মানে -5 + 5 = আসবে এখানে 0। এবার দেখো এইখানে এটা কত, 5 আছে, এ ম্যাট্রিক্সে -5 আছে, এ ম্যাট্রিক্সে 0 আছে, তাহলে 5 থেকে 5 গেলে 0, তার সাথে 0 যোগ করলে 0ই হয়। আবার এইখানে দেখো কত আছে, 3, আর এখানে আছে -10, তাহলে হবে -7, তার সাথে আবার কত গুণ, কত যোগ, 3 যোগ, তাই না? তাহলে এখানে কত থাকতেছে, প্লাসের 3, আর এখানে হচ্ছে প্লাসের 3, আর এখানে হচ্ছে -10, তাহলে হয় -7 আর এখানে হচ্ছে প্লাসের 3, তাহলে কত হয়, তাহলে হয় -4, তাই না? ওকে, তাহলে এইটা যখন আমরা পেলাম, এরপর তাহলে আমাদের কি বের করা শেষ, আমাদের এফ অফ এর যে মানটা সেটা বের করা শেষ, তাই না? তো আমাদের তো এফ অফ এ এর মান বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে এফ অফ এ প্লাস 4i এর ভ্যালু। তাহলে এফ অফ এ প্লাস 4i এইটার ভ্যালু কত হবে, তো চলো আমরা এবার এইটা বের করি যে এফ অফ এ প্লাস 4i এইটার ভ্যালু কত হয়, এফ অফ এ প্লাস 4i এইটার ভ্যালু কত হয়, এবার আমরা সেটাই দেখব। দেখো এফ অফ এর ভ্যালু আমরা কত পেয়েছি, এফ অফ এর ভ্যালু আমরা পেয়েছি -4, এফ অফ এ প্লাস কত আছে 4i, এইটার ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করলাম, এফ অফ এর ভ্যালু বসিয়ে দিলাম, মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস সাইন, আর 4i এর মানে কি, 4i মানে কি, 4i মানে হচ্ছে, এবার i যে ম্যাট্রিক্সটা দেয়া আছে 1001, এই ম্যাট্রিক্সের সাথে কি 4 গুণ হয়ে যাবে না, 4 গুণ হয়ে যাবে। তো এবার যদি 4 গুণ করে দাও তাহলে কত হয়, 4 1 কে 4, 4 1 কে 4, এরপর হচ্ছে 0 0 4, তাই না? হ্যাঁ, এইটাই আসে। তাহলে এবার দেখো আমাদের কি করতে হবে, জাস্ট যোগের কাজ করতে হবে। এখানে আছে -4, এখানে আছে +4, তো যোগ কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের 2 নাম্বার লেকচারে দেখে এসেছিলাম। তাহলে দেখো -4 আর +4 কত হয়, 0, 0-র সাথে 0 যোগ করলে 0, আর এখানে হচ্ছে 0, আর এখানে -4 +4, তাহলে 0, তাহলে আমাদের আনসারটা আসবে 0 0 0 0, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের আনসার।
ওকে, এবার দেখো টাইপ 1, টাইপ 1-এ দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে হবে। তাহলে দেখো গুণ করার নিয়ম আমরা কি দেখে এসেছিলাম, কন্ডিশনটা কি ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তাহলে প্রথম ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা কলাম আছে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের কন্ডিশন ফিল আপ করে, এর মানে আমরা গুণ করতে পারবো। তাহলে গুণ করার নিয়ম কি ছিল, আমরা সারি বরাবর যেতাম, কলাম বরাবর নামতাম, তাই না? এরপরে দেখো সারির প্রথম যুক্তির সাথে কি করতাম, কলামের প্রথম যুক্তি গুণ দিতাম। তাহলে এখানে হবে C1D1 প্লাস C2D2 প্লাস C3D3। তো আমি তোমাদের আরেকটা কথা বলেছিলাম যে আমরা যে ম্যাট্রিক্সটা বের করেছি তার মাত্রা আমরা আগে থেকেই নির্ধারণ করতে পারি। কিভাবে, যে ধরো প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটার মাত্রা কত হবে, এটার মাত্রা হবে সারি বাই কলাম। তো এখানে আছে একটা সারি, তিনটা কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে যদি বি ম্যাট্রিক্স ধরো, তাহলে এই বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এখানে সারি আছে হচ্ছে তিনটা, কলাম আছে একটা। তাহলে এ বি অর্থাৎ এদের গুণফলের যে ম্যাট্রিক্স সেটা কি এ বি না, এ বি। তো এইটার মাত্রা কত হবে, তুমি হচ্ছে এই দুইটা বাদ দিবা, বাদ দিলে কি থাকে 1/1 না, তাহলে এইটার মাত্রা হবে 1/1। তো এখানেও দেখো তাই হয়েছে। তো এখানে একটা সারি একটা কলাম, এর মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, 1/1। ওকে, এবার টাইপ 1-এর 2 নাম্বার ম্যাথটা আমরা দেখব। তো দেখো আমাদের বলছে তিনটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর হচ্ছে সি ম্যাট্রিক্স। তিনটা ম্যাট্রিক্স দিয়েছে, দেওয়ার পরে আমাদের বলতেছে যে এ বি এবং বিসি নির্ণয় করো, তাই না? ওকে, তাহলে এ বি নির্ণয় করতে হবে আমাদের। তো ফার্স্ট কাজটা আমরা করি, এ বি নির্ণয় করি। তো দেখো এ বি, এ ম্যাট্রিক্সের, আচ্ছা তো ফার্স্টে আমরা চেক করে নেই যে এ বি আসলে নির্ণয় করা সম্ভব কিনা, তাই না? তো আমাদের কন্ডিশনটা কি ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সে কলাম আছে দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি আছে দুইটা, এর মানে এ বি বের করা পসিবল। যদি পসিবল হয় তাহলে আমরা গুণ করা শুরু করে দিব। তাহলে দেখো আমাদের কনসেপ্ট ছিল আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে এখানে প্রথমে আছে 1 এর সাথে 4কে গুণ দিব, তাহলে কত হবে, 4 1 4। এবার 2 এর সাথে 2কে গুণ দিব, 2 2 4, এরপরে হচ্ছে আমরা যোগ করে দিব। এবার প্রথম সারি বরাবর যাব, বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর নামবো। তাহলে দেখো 3 1 3, 3 1 3 আর হচ্ছে 2 1 2, তাহলে 2, তাই না? এবার দেখো আমাদের প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারিতে চলে আসি, এইটা। তো আমরা সারি বরাবর যাই, কলাম বরাবর নামি। তাহলে এই কলাম বরাবর যদি নামি, তাহলে এখানে আছে 3, এখানে আছে 4, তাহলে কত হবে, 3 4 12 হবে। আর হলো 4 2 8, 4 2 8। ওকে, এবার দেখো সারি বরাবর যাব, এবার দ্বিতীয় কলাম বরাবর নামবো। তাহলে কি হয়, 3 3 9 আর 4 1 4, তাহলে 9 প্লাস হচ্ছে 4, রাইট? এবার দেখো আরেকটা সারি বাদ রয়ে গেছে না, আরেকটা সারি বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে 0 1। তো সেম নিয়ম, আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। ফার্স্ট কলাম বরাবর নামলে 4 আর 0কে গুণ দিলে হয় 0, আর 1 আর 2কে গুণ দিলে কত হবে, 2 1 2। আর হচ্ছে এবার আমরা সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর নামবো। তাহলে 0 আর 3 হবে 0, 1 আর 1 গুণ দিলে হবে 1। তো এইটাই হচ্ছে আমাদের এ বি ম্যাট্রিক্স। তো তাই না? আর এ বি ম্যাট্রিক্সের মানটা দেখো, 4 আর 4 হচ্ছে 8, 3 2 5, 12 আর 8 হচ্ছে 20, 9 আর 4 হচ্ছে 13, এখানে হলো 2 আর এখানে হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় এ বি ম্যাট্রিক্স। তো খেয়াল করে দেখবে, আমরা যদি ওই প্রসিডিউরটা ফলো করি যে এ বি ম্যাট্রিক্সের মাত্রাটা এখানে কত আছে, এখানে সারি আছে হচ্ছে 3টা, কলাম আছে 2টা। তো আমরা যদি আগের নিয়মটা খেয়াল করে দেখি যে আগের নিয়মটা মেনটেন করে কিনা। তো দেখো আমি বলেছিলাম যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে
তিনটা সারি আছে আর হলো কলাম আছে দুইটা, তাহলে 3/2। আর বি ম্যাট্রিক্সের মাত্রাটা কত? বি ম্যাট্রিক্সে হচ্ছে দুইটা সারি দুইটা কলাম, তো এই যে এই দুইটা বাদ যাবে, থাকবে কত? 3/2। তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/2। তাহলে দেখো এখানে কিন্তু 3/2ই বের হয়েছে মাত্রা, এর মানে আমাদের ম্যাথটাও ঠিক আছে। তাহলে বিসি কিভাবে বের করতে হয় সেটা তোমরা বের করবে, এটা SW থাকবে। ওকে, তো দেখো এখানে আনসারটা দেয়া আছে। এ ম্যাট্রিক্সটা হচ্ছে 8 5 20 13 2 1। তো বিসি ম্যাট্রিক্সের মানটা তোমরা বের করবে এবং এইটার সাথে মিলিয়ে দেখবে যে তোমাদেরটা হয় কিনা। ওকে, এবার আমরা টাইপ 1-এর 3 নাম্বার ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো দেখো এখানেও সেম বলা হয়েছে এ বি নির্ণয় করো, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের বলেছে হচ্ছে এ বি নির্ণয় করো। তো দেখো আমরা দেখি আসলে এ বি নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে এখানে দেখো এ ম্যাট্রিক্সের তো শর্তটা কি ছিল? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। তো এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে দুইটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও আছে কয়টা? দুইটাই না? দুইটা। এর মানে আমরা এ বি নির্ণয় করতে পারবো। তাহলে এ বি ইকুয়ালস টু কত আসে দেখো, তাহলে এ বি ইকুয়ালস টু আসবে, আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, ফার্স্ট কলাম বরাবর। তাহলে দেখো 2 1 2 আর 4 1 4, তাহলে 2 আর হচ্ছে 4 1 4, তাহলে 2 + 4। এবার দেখো আবার সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, এবার সেকেন্ড কলাম বরাবর নামছি, তাহলে 2 আর -2 গুণ দিলে হচ্ছে -4, আর এখানে আছে 1 আর এখানে আছে কত? 5, তাহলে 5 1 5। আবার আমরা কি করি? সারি বরাবর যাই, কলাম বরাবর নামি, এবার থার্ড কলাম বরাবর নামলাম, তাহলে 2 এর সাথে 0 কে গুণ দিলে 0, 1 এর সাথে -3 কে গুণ দিলে -3 হয়, রাইট? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা যদি এবার মানগুলো বসাই, 4 আর 2 হচ্ছে 6, আর এখানে হচ্ছে +1 আর এখানে হচ্ছে -3, তাহলে এখানে হবে 6 1 -3। তো চলো এবার আমরা মাত্রা টেস্ট করি। তো দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল আমাদের, এটার মাত্রা কয়টা ছিল? সারি ছিল একটা, কলাম ছিল হচ্ছে দুইটা। আমাদের বি একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এটার মাত্রা কত? এটার সারি ছিল দুইটা, কলাম ছিল কয়টা? একটা। তাহলে দেখো এই দুইটা বাদ যাবে, বাকিগুলাই হবে এবি ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে এবি ম্যাট্রিক্সের মাত্রা কত আসে? 1/1। তো দেখো এইখানেও কিন্তু আমাদের নির্ণয় ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, এখানে দেখো হলো এ ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? একটা, কলাম আছে কয়টা? দুইটা। বি ম্যাট্রিক্স যেটা আছে, বি ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? একটা দুইটা, কিন্তু কলাম কয়টা আছে? কলাম আছে একটা দুইটা তিনটা কলাম, তাই না? তাহলে এই যে দেখো তিনটা কলাম, এর মানে আমাদের এবি ম্যাট্রিক্সের মাত্রাটা হবে 1/3, তাই না? তাহলে এখানে দেখো 1/3 কিন্তু আছে। কিভাবে? এখানে সারি আছে একটা, কলাম আছে একটা দুইটা তিনটা, তাহলে এবি ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/3। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো টাইপ 1-এর আরও একটা ম্যাথ, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। তো এটা আমাদের সলভ করতে হবে। তো দেখো এ বি এবং বি এ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা হচ্ছে এ বি নির্ণয় করব, আর বি এটা তোমাদের SW থাকবে। যে এ বি কি নির্ণয় করা সম্ভব? তো দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে দুইটা, এর মানে এ বি বের করা যাবে। তো এ বি যদি বের করা যায়, তাহলে টাইপ 1 সেম কাজ আমাদের করতে হবে, সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে দেখো এই যে প্রথম সারি বরাবর যাব, প্রথম কলাম বরাবর নামি আমরা, তাহলে কি পাই? 2 এর সাথে 1 কে গুণ দিব, তাহলে কত হবে? 2। এবার -1 এর সাথে 3 কে গুণ, কত হয়? -3, আর সামনে আছে কি? প্লাস, তাহলে কি হবে? -3 হবে। এবার দেখো প্রথম সারি বরাবর যাব, এবার আমরা দ্বিতীয় কলাম বরাবর নামবো, তাহলে কি হবে? 2 এর সাথে -2 কে গুণ দিতে হবে, তাহলে -4, -1 এর সাথে 4 কে গুণ দিব, তাহলে হবে -4। এবার দেখো সারি বরাবর যাব, তৃতীয় কলাম বরাবর নামবো, তাহলে এখানে আছে -5, এখানে আছে 2, তাহলে এখানে হবে -10, আর হচ্ছে -1 এর সাথে 0 কে গুণ দিলে কি হয়? 0ই হয়, তাই না? ওকে, -0 হয়, তাহলে প্লাস মাইনাসে এখানে হবে -0। তো এখানে হবে কত? -0 হবে, তাই না? ওকে, এবার দেখো এবার হচ্ছে এখানে
তো আমাদের প্রথম সারি বরাবর আমরা গিয়েছি, সবগুলো কলাম বরাবর নেমেছি। এবার আমাদের সেকেন্ড কাজ কি, দ্বিতীয় সারি বরাবর যাব, সবগুলো কলাম বরাবর নামবো। তাহলে দেখো দ্বিতীয় সারি বরাবর যাব, তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে এবার আমরা দ্বিতীয় যে সারিটা আছে সেইটা আমরা সিলেক্ট করলাম। তো এই যে এই সারি, তাহলে প্রথম কলাম বরাবর নামি, তাহলে 1 এর সাথে 1 কে গুণ হবে 1, 0 এর সাথে 3 কে গুণ দিলে 0। এরপরে এবার আমরা দ্বিতীয় সারি বরাবর নামবো, এখানে আছে 1, এখানে আছে কত -2, তাহলে হচ্ছে -2, এখানে আছে 0, এখানে আছে 4, তাহলে গুণ দিলে আসে 0। আবার এখানে দেখো, তাহলে এবার আমরা সারি বরাবর যাব, তৃতীয় কলাম বরাবর নামবো, তাহলে 1 এর সাথে -5, তাহলে হবে -5, এখানে আছে 0, এখানেও আছে 0, তাহলে হচ্ছে প্লাসের 0। এবার -3 যেটা আছে, অর্থাৎ এবার আমরা তৃতীয় সারি বরাবর যাব, সবগুলো কলাম বরাবর নামবো। তো আমাদের নিয়ম একটাই, সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে দেখো আমরা প্রথম কলাম বরাবর যদি নামি, এখানে আছে 3, এখানে আছে -1, তাহলে হচ্ছে -3, এখানে আছে 4, এখানে আছে 3, তাহলে 3 4 12, 3 4 12। এবার দেখো এখানে আছে -3, এখানে আছে -2, এবার আমরা দ্বিতীয় কলাম বরাবর নামতেছি, তাহলে -3 আর -2, তাহলে হচ্ছে প্লাসের 6 আর 4 4 16। এবার এখানে আছে -3, এবার কি করব আমরা, সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর নামবো, -3 -5 গুণ দিলে হবে প্লাসের 15, আর হচ্ছে এখানে 4 আর 0, তাহলে হচ্ছে 4 0 0। তো এইটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হবে আমাদের এবির ভ্যালু। তাহলে দেখেন হচ্ছে -1 -4 -4 হচ্ছে -8, এখানে -10, এটা 1, এখানে হচ্ছে -2 -5, তাহলে 12 থেকে -3 বাদ, এর মানে প্লাসের 9, 16 আর 6 হচ্ছে 22, আর এখানে হচ্ছে 15। তো এইটাই হচ্ছে আমাদের এ বি এর ভ্যালু। তো ভি এর ভ্যালুটা কিভাবে বের করবে সেটা তোমাদের হচ্ছে এইচডাব্লিউ থাকবে, টাইপ 1 এর এটা তোমাদের এইচডাব্লিউ থাকবে। ওকে, তাহলে দেখো আমরা মানটা যদি মিলিয়ে নিই, 1 -8 -10, 1 -2 -5, 9 22 15, তো এটাই হচ্ছে আনসার। তো তোমরা বি এর ভ্যালুটা বের করে দেখবে তোমাদের এই অ্যান্সারের সাথে মিলে কিনা। ওকে, তাহলে টাইপ 1 এ আরও একটা ম্যাথ আছে। তো আমাদের বলতেছে যে এ বি নির্ণয় করো আর বি এ নির্ণয় করো, এরপরে দেখাও যে এ বি যে ম্যাট্রিক্সটা আসবে, এ বি যে ম্যাট্রিক্সটা আসবে, বি এ যে ম্যাট্রিক্সটা আসবে, এই দুইটা ম্যাট্রিক্স আসলে দেখতে একই রকম না, অর্থাৎ সেম না। তো এইটা যদি তোমরা করো, একবার হচ্ছে এ বির ভ্যালু বের করবে, একবার বি এর ভ্যালু বের করবে, এরপরে দেখাবে যে সমান কিনা। তো দেখো এ বি যখন আমরা গুণ করেছি তখন আসছে এই ভ্যালুটা, আবার বি এ ম্যাট্রিক্সটা যখন আমরা বের করলাম তখন আসছে আমাদের এই ভ্যালুটা। তো এই দুইটা ম্যাট্রিক্সকে দেখতে একই রকম তো না, বা সমান কিনা, সমান তো না, তাহলে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। তো এইটাও তোমরা এইচডাব্লিউ করবে, এটাও তোমাদের এইচডাব্লিউ থাকবে, এখানে আনসার দেওয়া আছে, আনসারের সাথে মিলিয়ে দেখবে মিলে কিনা। থেকে ম্যাথ করব। তো দেখো টাইপ 2তে কি ধরনের ম্যাথ আছে। তো এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং হচ্ছে বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে। আমাদের বলেছে দেখাও যে এ বি ইকুয়ালস টু হবে বি এ ইকুয়ালস টু I3 এটা আমাদের দেখাতে বলছে। তো I3 মানে কি, I3 হচ্ছে এখানে I দ্বারা বোঝানো হয় অবেদক ম্যাট্রিক্স, যেটা আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের ফার্স্ট যে লেকচার সেখানে আমরা দেখে এসেছিলাম যে অবেদক ম্যাট্রিক্সটা কী জিনিস। অবেদক ম্যাট্রিক্স I দ্বারা বোঝানো হয়, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর থাকবে কি, মুখ্য কর্ণ বরাবর থাকবে হচ্ছে 1, এবং মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো হবে 0, তাই না? মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো 0 হবে। আর যেহেতু এখানে 3, এর মানে কি এটা হচ্ছে 3 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এটার মাত্রা হবে 3/3। ওকে, তো আমাদের প্রমাণ করতে হবে যে এ আর বি গুণ করব আমরা ফার্স্টে, এ বি গুণ করার পরে যে ভ্যালুটা আসবে সেটা, এবং বি এ গুণ করার পরে যে ভ্যালুটা আসবে সেটা I3 সমান হবে। তো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো চলো এবার আমরা এ বি গুণ করে দেখি আমাদের I3 আসে কিনা। ওকে, তো ফার্স্টেই দেখো আমরা হচ্ছে করলাম লেফট হ্যান্ড সাইড,
লেফট হ্যান্ড সাইড, বা আমরা সরাসরি এ বি দিয়েই করি, যে এখানে এ বি ইকুয়ালস টু এ বি। তো এ ম্যাট্রিক্সটা কি আছে? এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3 -4 2, 3 -4 2, -2 1 0, -1 -1 +1। তো এখানে বি ম্যাট্রিক্স আছে। তো আমাদের নিয়ম কি ছিল গুণ করার জন্য? আমরা হচ্ছে সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে আমরা সারি বরাবর গেলাম, আর হচ্ছে ফার্স্ট কলাম বরাবর যদি নামি, তাহলে দেখো 3-এর সাথে 1 গুণ হবে। তাহলে 3-এর সাথে 1 গুণ দিলে কি 3 হয় না? 3। আবার -4-এর সাথে এখানে যে 2 আছে এটার গুণ, তাহলে হবে 4 দুগুণে 8, আর মাইনাস আছে তাহলে মাইনাসের 8। এরপরে হলো 2-এর সাথে 3, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে প্লাসের 6। ওকে, এবার দেখো তাহলে আমাদের সারি বরাবর গিয়েছি, কলাম বরাবর নেমেছি, তাহলে ফার্স্ট কলামটার কাজ শেষ। এবার আমরা আবার সারি বরাবর যাব, এবার এই সেকেন্ড কলাম বরাবর নামবো, তাই না? তো আমাদের নিয়মটা হচ্ছে এবার আমরা সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর যদি নামি, তাহলে কি হবে দেখো, এই 3-র সাথে 2 এর গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, এরপরে -4-এর সাথে 5-এর গুণ, তাহলে -20, -20, 2-এর সাথে 7 গুণ হবে, তাহলে হচ্ছে 7 দুগুণে 14। এরপরে দেখো এবার আমাদের প্রথম যে সারিটা আছে তার সাথে দ্বিতীয় কলামের গুণ করা শেষ। এবার কি করতে হবে? এই প্রথম সারির সাথে তৃতীয় কলামটাকে আমাদের গুণ করতে হবে। তো চলো এবার আমরা হচ্ছে তৃতীয় কলামটাকে গুণ করি। তো দেখো এখানে আছে হচ্ছে -2, -4 আর হচ্ছে -5। তো 3-র সাথে -2 গুণ দিলে হয় -6, -4 আর -4 গুণ দিলে হচ্ছে প্লাসের 16। এরপরে এখানে আছে 2, এখানে আছে হচ্ছে -5, তাহলে গুণ দিলে হয় -10। এবার কি করব? আমাদের প্রথম যে সারিটা ছিল তার সাথে আমরা প্রথম কলামকে গুণ দিলাম, এই ভ্যালুটা পেলাম। আমরা হচ্ছে প্রথম সারির সাথে দ্বিতীয় যে কলামটা আছে দ্বিতীয় কলামটাকে গুণ দিয়েছি, এই ভ্যালুটা পেয়েছি। আবার আমরা প্রথম যে সারিটা আছে তার সাথে থার্ড কলামটাকে গুণ দিয়েছি, এই ভ্যালুটা পেলাম। এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে আমাদের দ্বিতীয় যে সারিটা আছে তার সাথে প্রথম কলামকে গুণ দিয়ে এখানে বসাবো, দ্বিতীয় যে সারিটা আছে তার সাথে এই বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামটাকে গুণ করব, এখানে বসাবো। প্রথম ম্যাট্রিক্সের যে সারিটা আছে দ্বিতীয় সারি, তার সাথে এবার থার্ড কলামটাকে আমাদের গুণ করতে হবে, তাই না? আর সেই ভ্যালুটা এখানে বসাবো। তো এবার আমরা এই কাজটুকু করে ফেলি। তো দেখো এইখানে হচ্ছে কি আছে, সেকেন্ড রোতে আছে হচ্ছে -2 1 0। তো আমাদের সেকেন্ড রোটা আছে হচ্ছে -2 1 0, এইটার সাথে এবার আমরা ফার্স্ট কলামকে গুণ করব। তাহলে -2-র সাথে 1 গুণ দিলে হবে -2, 1-এর সাথে 2, তাহলে হচ্ছে 2 1 2 আর 3 0 0। এবার এই সেকেন্ড সারির সাথে সেকেন্ড কলামকে গুণ দিব। সেকেন্ড কলামকে যদি গুণ দেই তাহলে হচ্ছে -4, -4, 5 1 5, আর 7 দিয়ে 0কে গুণ দিলে হয় 0। এবার আমাদের সেকেন্ড যে রোটা আছে তার সাথে থার্ড কলামকে গুণ দিব, তাই না? তাহলে -2 আর -2 গুণ দিলে হবে +4। এরপরে হচ্ছে 1কে দিয়ে যদি -4কে গুণ দিই তাহলে হবে -4, আর 0 দিয়ে -5কে গুণ দিলে হবে -0। ওকে, তাহলে আমাদের সেকেন্ড রো দিয়ে বি ম্যাট্রিক্সের প্রতিটি কলাম গুণ করা শেষ। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমাদের থার্ড যে রোটা আছে সেটা দিয়ে বি ম্যাট্রিক্সের সকল কলামকে গুণ করব। তো চলো আমরা এবার থার্ড রো দিয়ে বি ম্যাট্রিক্সের সকল কলামকে গুণ করি। তো
তো ফার্স্টে দেখো এখানে আছে হচ্ছে -1 আর হচ্ছে +1। তো এই রোয়ের সাথে ফার্স্ট যে কলামটা আছে সেটা গুণ দিব। তাহলে -1 আর +1 গুণ হলে হবে -1, -1 দিয়ে তাহলে 2কে গুণ দিলে হবে -2, 1 দিয়ে 3কে গুণ দিলে হবে +3, তাই না? হ্যাঁ, এবার দেখো, এবার আমরা এই থার্ড রো যেটা আছে তার সাথে বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামকে গুণ দিব। তাহলে এখানে হচ্ছে -2, -5 আর হচ্ছে +7। এবার থার্ড যে রোটা আছে সেটা দিয়ে আমরা বি ম্যাট্রিক্সের থার্ড কলামকে গুণ দিব। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাসের 2, মাইনাস মাইনাসে প্লাসের 4, মাইনাস মাইনাসে প্লাসের 4 আর হচ্ছে মাইনাসের 5, রাইট? ওকে, তো দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়। দেখো এবি ম্যাট্রিক্সের ভ্যালুটা কি দাঁড়াবে সেটা এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে আছে 3, এখানে হচ্ছে 6, 3 আর 6 হচ্ছে 9, 9 থেকে 8 বাদ গেলে থাকে হচ্ছে 1, এখানে আছে 6 আর এখানে আছে 14, 14 আর 6 হয় +20 -20, তাহলে এখানে হচ্ছে 0, -10 আর -6 হয় -16 আর এই পাশে আছে +16, তাহলে এখানেও হবে 0, -2 +2 বাদ যাবে, থাকবে হচ্ছে 0, 5 থেকে -4 তাহলে থাকবে 1, 4 থেকে -4 তাহলে এখানে থাকে 0, -1 থেকে -1 আর -2 তাহলে হয় -3 আর এই পাশে আছে +3, তাহলে এখানেও হবে 0, 5 -2 তাহলে -7 আর এখানে আছে +7, তাহলে এখানেও হবে 0, 4 + 2 6, 6 থেকে যদি 5 বাদ যায় তাহলে থাকে 1। এবার এ ম্যাট্রিক্স যেটা এসেছে সেটা কিন্তু একটা কি ম্যাট্রিক্স এসেছে, অবেদক ম্যাট্রিক্স না? অবেদক ম্যাট্রিক্সকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আর যেহেতু অবেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করি আর এইটার এই যে ম্যাট্রিক্সটা আছে এটা কি একটা 3/3 ম্যাট্রিক্স না, অর্থাৎ 3টা সারি 3টা কলাম, তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখি I3। তাহলে দেখো আমরা কিন্তু একটা পাশ প্রমাণ করতে পেরেছি যে AB = I3। তো এবার আমাদের প্রমাণ করতে হবে যে BA = I3, তাই না? তো চলো এবার আমরা সেকেন্ড প্রমাণটা করি। তো এর সাথে আমরা বিকে গুণ দিয়েছিলাম, এবার আমাদের কাজ হচ্ছে বিকে এর সাথে গুণ দিব। তো এই কাজটা তোমরা নিজেরা করবে যে বি এর সাথে বি এবং এ গুণ দিবে, বি এ গুণ দিবে, গুণ দেওয়ার পরে দেখবে হচ্ছে I3 আসে কিনা। তো অবশ্যই I3 আসবে। তো এইটা তোমাদের HW থাকলো। তো টাইপ 2 এর আমরা আরও একটা ম্যাথ সলভ করব। তো দেখো এখানে বলা হয়েছে সেম ম্যাথই, AB = BA = 16I3। 16I3 বলতে কি বোঝানো হচ্ছে যে সামনে 16 থাকবে আর এখানে হবে 1 0 0 0 1 0 0 0 1। এইটা হচ্ছে এমন যদি থাকে তখন আমরা কি লিখতে পারি, এটা যেহেতু একটা 3/3 ক্রমের অবেদক ম্যাট্রিক্স, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারবো, 16I3 লিখতে পারবো। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো চলো আমরা ফার্স্ট প্রমাণটুকু করে ফেলি। তো এখানে আছে হচ্ছে AB, তো আমরা AB বের করব, AB = এর ভ্যালু কত আছে 484। তো আমরা আবার না তুলে সরাসরি করে ফেলি। তো দেখো হচ্ছে এবি যখন বের করতে বলা হয়েছে এর মানে কি, আমরা ফার্স্ট রোটা সিলেক্ট করলাম, এবার এই ফার্স্ট রো দিয়ে বি ম্যাট্রিক্সের সকল কলামগুলোকে আমাদের ইন্ডিভিজুয়ালি গুণ করতে হবে। তো আমরা ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামটাকে গুণ করছি। তো আমাদের ম্যাট্রিক্সের নিয়মই ছিল যে আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। এরপরে এখানে দেখো 4 আছে, এখানে 2 আছে, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এবার এখানে 8, এখানে 2, তাহলে 8 দুগুণে হচ্ছে 16, 8 দুগুণে 16। এরপরে এখানে আছে 4, এখানে আছে -2, তাহলে 4 দুগুণে -8। এবার
আমাদের প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করা শেষ। এবার আমরা প্রথম সারির সাথে দ্বিতীয় কলামকে গুণ করব। তো দ্বিতীয় কলামকে যদি গুণ করি, দেখো এখানে 4, এখানে -4, তাহলে কত হয় -16, -16। 8 দিয়ে 0কে গুণ দিলে হবে 0, আর হচ্ছে 4 4 4 16, প্লাসের 16। ওকে, এবার হচ্ছে আমাদের প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকেও গুণ করা শেষ। তাহলে কাজ কি, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ দিব। তৃতীয় কলামকে যদি গুণ দেই, 4 আর 1 গুণ দিলে হবে 4, 8 আর -1 তাহলে হবে -8, 4 আর হচ্ছে 1 তাহলে হবে প্লাসের 4। ওকে, তো এবার দেখো আমাদের হচ্ছে প্রথম যে সারিটা ছিল সেটা দিয়ে বি ম্যাট্রিক্সের সকল কলামকে আমরা গুণ করেছি। এবার কাজ কি, আমরা সেকেন্ড যে সারিটা আছে সেটা দিয়ে বি ম্যাট্রিক্সের সকল কলামকে গুণ দিব। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় যে সারিটা আছে 0 4 4, এই রো দিয়ে যদি গুণ দেই বি ম্যাট্রিক্সের সকল কলামকে, আমরা ফার্স্ট কলামকে গুণ দিচ্ছি, তাহলে এখানে হবে 0 আর 4 দুগুণে 8, 0 4 দুগুণে 8, এরপরে হচ্ছে 4 দুগুণে 8 -8। ওকে, তাহলে এবার আমাদের কি করতে হবে, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটাকে গুণ দিব। তাহলে হচ্ছে -0 -0 +0, আর 4 দিয়ে 4কে গুণ দিলে হচ্ছে প্লাসের 16, রাইট। ওকে, এবার দেখো বি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে এবার বি ম্যাট্রিক্সের থার্ড কলামকে গুণ দিব। তাহলে হচ্ছে 0 -4 +4। এবার আমাদের দ্বিতীয় সারি দিয়ে বি ম্যাট্রিক্সের সকল কলামকে গুণ করা শেষ। তাহলে বাদ রয়ে গেল কি, এ ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে বি ম্যাট্রিক্সের প্রতিটি কলামকে গুণ দিব। 8 0 8, তো এইটা দিয়ে যদি আমরা বি ম্যাট্রিক্সের ফার্স্ট যে কলাম আছে সেটাকে গুণ দেই, তাহলে কত হয়, তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 0 0, আর 8 দুগুণে -16। ওকে, এবার আমরা হচ্ছে থার্ড রোটা দিয়ে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ দিব। তাহলে হবে -32 0 +32। ওকে, এবার থার্ড যে রোটা আছে সেটা দিয়ে বি ম্যাট্রিক্সের 3 নাম্বার কলামকে গুণ দিব। তাহলে থাকবে 8 -0 +8। আমাদের কাজ শেষ, এবার আমরা ক্যালকুলেশন করব। ওকে, এবার দেখো এখানে আছে হচ্ছে +8, এখানে -8, +8 -8 বাদ যাবে, থাকবে হচ্ছে 16, এখানে -16, এই পাশে আছে হচ্ছে +16, তাহলে -16 +16 বাদ যাবে, -16 +16 বাদ যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 0। এরপরে এখানে হচ্ছে 4 আর 4, তাহলে হচ্ছে 8, +8 -8 বাদ যাবে, তাহলে এখানেও থাকবে হচ্ছে 0। এখানে +8 -8 বাদ, থাকে 0, এখানে থাকে হচ্ছে 16, এখানে হচ্ছে -4 +4 বাদ যাবে, থাকবে হচ্ছে 0। এখানে +16 -16 বাদ যাবে, -32 +32 বাদ যাবে, তাহলে এখানেও হচ্ছে 0। আর এখানে হলো এখানে কি আছে, +8 আর +8, তাহলে হচ্ছে এখানে থাকতেছে 16। ওকে, এবার দেখো আমরা যদি হলো এখান থেকে 16টা কমন নিই, তো আমরা হচ্ছে নেক্সট লাইন, তো নেক্সট লাইনটা আমরা এই পাশে করতেছি। তো দেখো নেক্সট লাইনে আমরা যদি 16টাকে কমন নিই তাহলে কি থাকে, তাহলে ম্যাট্রিক্সের ভেতরে থাকে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, তাই না? ওকে, এইটা যদি থাকে তো এটা কি একটা অবেদক ম্যাট্রিক্স না? অবেদক ম্যাট্রিক্স,
তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি 16, আর এটার বদলে লেখা যায় i3। তাহলে ab ইকুয়ালস টু চলে আসলো আমাদের 16i3। আচ্ছা, তাহলে এবার তোমরা কি করবে, বি এ যেটা আছে অর্থাৎ বি এর সাথে এ কে গুণ দিবে, বি এর সাথে এ কে গুণ দিয়ে দেখবে 16i3 এসেছে। তো এইটা তোমাদের হচ্ছে HW থাকবে। আচ্ছা, তো এবার আমরা এখানে দেখো আনসারটা দেয়া আছে। তো এবার আমরা টাইপ 3-র একটা ম্যাথ করব। তো চলো টাইপ 3 থেকে ম্যাথটা করে আসা যাক। তো এখানে আছে 1 2 4 -3 হলে এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো এবং দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0। তো এটা আমাদের দেখাতে বলেছে এবং দেখো আই হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স যেটার ভ্যালু দেওয়া আছে 1 0 0 1। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে এখানে আমাদের ফার্স্টে বের করতে হবে এ স্কোয়ার, তাই না? তো আমরা এ স্কোয়ারের ভ্যালুটা বের করে নেই। তো দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটাকে আবার গুণ দেয়া, তাই না? এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে গুণ দেয়া। তাহলে এ ম্যাট্রিক্সটা আছে হচ্ছে 1 2 4 -3, 1 2 4 -3। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের সাথে আবার এই ম্যাট্রিক্সটাকেই গুণ দিব, 1 2 1 2 4 -3। তো আমাদের গুণনের কি নিয়ম ছিল? ম্যাট্রিক্সের গুণনের নিয়ম হচ্ছে আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তাই না? তাহলে আমাদের হচ্ছে এখানে আমাদের প্রথম যে সারিটা আছে ম্যাট্রিক্সের, প্রথম সারিটা হচ্ছে এইটা। তাহলে প্রথম সারি এইটা, আবার প্রথম কলাম কোনটা? এইটা না, প্রথম কলাম হচ্ছে এইটা। তাহলে আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। 1 এর সাথে 1 কে গুণ দিলে হবে 1, 2 এর সাথে 4 কে গুণ দিলে হবে প্লাসের 8। ওকে, এবার আমাদের প্রথম কলাম গুণ করা শেষ। এবার আমরা আবার হচ্ছে সারি বরাবর যাব। এবার কি করব, ম্যাট্রিক্সের যে দ্বিতীয় কলামটা আছে সেটাকে গুণ দিব। ম্যাট্রিক্সের যে দ্বিতীয় কলামটা আছে সেটাকে গুণ দিব। তাহলে দেখো এখানে আছে 1 আর এখানে হচ্ছে 2। 1 এর সাথে 2 কে গুণ দিলে কত হবে? 2 হবে। আবার 2 এর সাথে -3 কে গুণ দিলে হচ্ছে -6। ওকে, তাহলে আমাদের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা কলামকে গুণ করা শেষ। এবার আমাদের দ্বিতীয় যে সারিটা আছে এই দ্বিতীয় সারি দিয়ে এই ম্যাট্রিক্সটার প্রথম কলামকে একবার গুণ করব, দ্বিতীয় কলামকে আবার আরেকবার গুণ করব। তাহলে আমরা আরও দুইটা ভুক্তি পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে 4 দিয়ে 1 কে গুণ দিলে হচ্ছে +4, -3 আর 4 গুণ দিলে হচ্ছে -12। 4 দিয়ে 2 কে গুণ দিব, তাহলে হবে প্লাসের 8, মাইনাস মাইনাসে প্লাসের 9, মাইনাস মাইনাসে প্লাসের 9। তো আমরা কি করলাম? 4 দিয়ে 2 কে গুণ দিলাম, -3 দিয়ে -3 কে গুণ দিলাম, তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসের 9। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এ স্কোয়ারের ভ্যালু। তো এটা যদি এ স্কোয়ারের ভ্যালু হয় তাহলে দেখো 8 + 1 হচ্ছে 9, 2 - 6 হচ্ছে -4, 4 - 12 হচ্ছে -8, 4 - 12 তাহলে থাকে -8। এরপরে দেখো 8 + 9 এটা হবে 17, রাইট? ওকে, তাহলে এটাই হচ্ছে স্কোয়ারের আনসার। তো এবার আমাদের বলেছে হচ্ছে এ কিউব নির্ণয় করো। এ কিউব কীভাবে নির্ণয় করতে হয়? এ কিউব হচ্ছে, তো আমরা আগে থেকে কি পেয়েছি? এ স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেছি। এবার এ স্কোয়ার ভ্যালুর সাথে আবার যদি একে গুণ করি তাহলেই তো আমরা এ কিউবের ভ্যালুটা পেয়ে যাই। অর্থাৎ আমরা কি এ কিউবকে এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার ইন্টু এ? তাহলে এ স্কোয়ারের যে এ স্কোয়ার ম্যাট্রিক্স যেটা আছে সেটার ভ্যালু কত ছিল? 9 -4 -8 আর হচ্ছে 17, রাইট? ওকে, এইটা দিয়ে এবার আমরা কি করব? এ ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্স কোনটা? 1 2 1 2 4 -3। তো এটাকে আমরা হচ্ছে গুণ দিব। তো গুণ দেওয়ার নিয়ম তো আমরা দেখেই এসেছি কিভাবে গুণ করতে হয় দুইটা ম্যাট্রিক্স।
তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এই কিউবের ভ্যালুটা পেয়ে যাব। তো এইটা হচ্ছে তোমাদের HW থাকবে। তো এই কিউবের ভ্যালুটা তোমরা নিজেরা বের করবে। তো আমাদের কোশ্চেন করা হয়েছিল যে এই যে দেখাও যে স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়ালস টু 0। তো এবার আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব। তো এই অংশটুকু হচ্ছে আমরা মুছে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ারের ভ্যালু কোনটা? এইটা। এ স্কোয়ারের ভ্যালু আমাদের জানা আছে। তো আমাদের বলা হয়েছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়ালস টু হবে 0, তাই না? তাহলে দেখো এ স্কোয়ারের ভ্যালু আমরা কত পেয়েছি? 9 মাইনাস 4 মাইনাস 8 প্লাস 17, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে স্কোয়ারের ভ্যালু। এবার 2 এর ভ্যালু কোনটা? 2 এর ভ্যালু বলতে বোঝানো হয় এ ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে 2 দিয়ে গুণ দিব। তাহলে এ ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে 2 দিয়ে গুণ দিলে ম্যাট্রিক্সটার দাঁড়াবে হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 6। আর 11i বলতে কি বোঝানো হয়? 11i বলতে বোঝানো হয় এই যে অবেদক ম্যাট্রিক্সটা আছে আই ম্যাট্রিক্সটা, সেইটার সকল ভুক্তিকে 11 দিয়ে গুণ, 11 দিয়ে যদি গুণ দেই তাহলে কি হবে? 11 0 0 11, রাইট? ওকে, তাই যদি হয় তাহলে দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি মানে যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আছে 9, এখানে আছে 9, এখানে আছে 2। 9 আর 2 এ কত হয়? প্লাস 11, আর এখানে হচ্ছে মাইনাস 11। তাহলে ফার্স্টে হবে এখানে 0। এবার দেখো এই পাশে আছে মাইনাস 4 প্লাস 4, 0, 0 থেকে 0 বাদ দিলে 0ই থাকবে। এখানে আছে মাইনাস 8, এখানে প্লাস 8, তাহলে 0, 0 থেকে মাইনাস 0 বাদ দিলে 0ই থাকবে। এখানে আছে 17 আর এখানে আছে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসের 6, তাহলে মাইনাসের 6 আর হচ্ছে এখানে মাইনাস 11, তাহলে মাইনাসের 17 আর এখানে আছে প্লাসের 17, তাহলে এখানেও 0। তাহলে এই পুরো অংশটুকুর ভ্যালু বেরোচ্ছে একটা 0 0 ম্যাট্রিক্স। আর 0 ম্যাট্রিক্সের ভ্যালু কত হয়? 0ই হয় না? 0ই হয়। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম? যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়ালস টু হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো টাইপ 3-র আরও একটা ম্যাথ, এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i নির্ণয় করতে বলা হয়েছে। তো এইটা চলো আমরা করে দেখি। তো এইটা মেনলি আগের টাইপটার আগে যে ম্যাথটা আমরা করেছি সেই ম্যাথটার মতো করেই এই ম্যাথটা করতে হবে আমাদেরকে। তো ফার্স্টে আমরা এ স্কোয়ারের ভ্যালু বের করব। এ স্কোয়ারের ভ্যালু কীভাবে বের করে? এ ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সের সাথে আবার গুণ করতে হয়, এ ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হয়। তো এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করো তাহলে কত আসে? তো চলো আমরা করে দেখি। এখানে হচ্ছে 1 2 2 2 1 2 2 1 2 2 2 1 2 2 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের সাথে আমরা এ ম্যাট্রিক্সকে গুণ করতেছি। তাহলে এখানে হচ্ছে 1 2 2 2 1 2 2 1 2 2 2 1 2 2 1। ওকে, 2 2 1। তো এবার হচ্ছে আমাদের আগের নিয়ম মতোই যে আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে আমরা ফার্স্ট কাজটুকু করে ফেলি। আমরা হচ্ছে এই যে সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে 1 এর সাথে 1 গুণ হবে, তাহলে থাকতেছে 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 1 প্লাস 4 প্লাস 4।
এরপরে আমরা সারি বরাবর যাব, এবার সেকেন্ড কলাম বরাবর নামবো, তাহলে হচ্ছে 2 প্লাস 2 প্লাস 4, রাইট? ওকে, এবার আমরা সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর নামবো, থার্ড কলাম বরাবর নামলে হচ্ছে 2 প্লাস 4 প্লাস 2। ওকে, তো এবার চলো এবার দ্বিতীয় সারি বরাবর যাব, প্রথম কলাম বরাবর নামবো, তাহলে দাঁড়াচ্ছে 2 প্লাস 2 প্লাস 4। এবার এই সারির সাথে সেকেন্ড সারির সাথে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 প্লাসের 1 প্লাসের 2 দুগুণে 4। এবার দ্বিতীয় সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর নামবো, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 প্লাসের 2 প্লাসের 2 একে 2। এবার কি করতে হবে, এই যে থার্ড রোটা আছে সেটা দিয়ে প্রথম কলামকে গুণ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 2 দুগুণে হচ্ছে 4 আর 2 একে 2। এবার দ্বিতীয় যে কলামটা আছে সেটাকে গুণ দিতে হবে, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 প্লাস 2। এবার থার্ড কলামকে গুণ করব, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 2 দুগুণে 4 প্লাসের 1। ওকে, তো চলো এবার আমরা এটা ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করলে এইখানে দেখো, তাহলে স্কোয়ারের ভ্যালুটা কত আসে, 4 আর 4 8, 8 আর 1 হচ্ছে 9, 4 আর হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 8, 2 আর 2 4, 4 4 হচ্ছে 8, এখানেও 8, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 8, এরপরে হলো এখানে 8, এখানে 8, এখানে হচ্ছে 9। ওকে, তো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের ভ্যালু, তাই না? তো এ স্কোয়ারের ভ্যালু আমাদের বের করা শেষ। এ স্কোয়ারের ভ্যালু বের করা শেষ হলে এবার আমরা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i এই ভ্যালুটা বের করব। ওকে, তাহলে খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, তাই না? তো এই ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে কি দাঁড়ায়, ফার্স্টে দেখো এ স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। তো এ স্কোয়ারের ভ্যালু কত, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9 8 8 8 9 8 8 8 9, তাই না? 8 8 9। ওকে, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের ভ্যালু। এবার 4a মানে কি, এ ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 4 গুণ হবে। এ ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 4 যদি গুণ করে দেই তাহলে হচ্ছে 4 8 8, হ্যাঁ 4 8 8 8 4 8 8 8 4, তাই না? ওকে, এই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে আমরা কি করলাম, 4 গুণ করে দিলাম। ওকে, এইবার এটা থেকে মাইনাস করতে বলা হয়েছে 5i কে। 5i মানে কি, i যে ম্যাট্রিক্সটা আছে তার সকল ভুক্তির সাথে 5 এবার গুণ করে দিব, তাহলে দাঁড়াবে 5 0 0 0 5 0 0 5 0 0 0 5। ওকে, এবার যদি আমরা বিয়োগের কাজটুকু করি তাহলে দেখো এখানে আছে 9, 9 থেকে 4 বাদ দাও তাহলে কত হয়, 5 হয় না? 5 5 থেকে মাইনাস 5 করো তাহলে কত হয়, 0। তাহলে প্রথম ভুক্তিটা হচ্ছে আমাদের 0। এখানে আছে 8, এখানে আছে -8 আর এখানে 0, তাহলে এখানেও হচ্ছে 0। 8 থেকে -8 বাদ দাও তাহলে 0, এখানে আছে 8, এখানে -8,
তাহলে এখানেও হবে 0, এখানে 9 আছে, 9 থেকে 4 বাদ দাও তাহলে কত থাকে +5, +5 থেকে এবার -5 করো তাহলে 0। তো একইভাবে এই সবগুলো কি আসবে, 0ই আসবে। তো দেখো এখানে একটা 0 0 ম্যাট্রিক্স চলে আসছে, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তো দেখো টাইপ 3তে আরও একটা ম্যাথ আছে, সেম ম্যাথই। তো এবার এখানে এটা এ ম্যাট্রিক্স হবে না, এই ম্যাট্রিক্সটা হবে এম ম্যাট্রিক্স। তাহলে দেখো এম একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো এই এম ম্যাট্রিক্সটার দেয়া থাকলে আমাদের বলছে m² - 3m প্লাস হচ্ছে mi করতে। তো আমরা আগেই দেখেছি যে m² কিভাবে বের করে, m² বের করার উপায় হচ্ছে এম ম্যাট্রিক্সটার সাথে আমরা এম ম্যাট্রিক্সটাকে গুণ করব। তাহলে গুণ করার পরে আমাদের যখন m² ভ্যালুটা চলে আসবে, এরপরে কি করব, এম ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 3 গুণ দিব। এরপরে সেইটাকে কি করব, আই যে অবেদক ম্যাট্রিক্সটা আছে, দেখো এখানে কিন্তু আই ম্যাট্রিক্সটা দেয়া নেই, তাই না? আই একটা একক বা অবেদক ম্যাট্রিক্স, তাই না? তো এখানে আয়ের ভ্যালুটা দেয়া নেই, কিন্তু এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এটা কি 3/3 একটা ম্যাট্রিক্স না, অর্থাৎ 3টা সারি 3টা কলাম। তাহলে তোমার অবেদক ম্যাট্রিক্সটাকে তুমি ধরে নিবে হচ্ছে 1 1 0 0 1 0, অর্থাৎ মূল ম্যাট্রিক্সটা যত আকারের হবে বা যত মূল ম্যাট্রিক্সের মাত্রা যত হবে, তোমার অবেদক ম্যাট্রিক্স যদি নাও দেয়া থাকে তাহলে তুমি অবেদক ম্যাট্রিক্সটাকে ঠিক তত মাত্রার ধরে নিতে পারবে। তো এখানে অবেদক ম্যাট্রিক্সটা হবে এত। তাহলে এরপরে কি করবে, অবেদক ম্যাট্রিক্সের সাথে এম ম্যাট্রিক্সটাকে গুণ করে বসিয়ে দিবে, এরপরে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আনসার। ওকে, তাহলে আশা করি টাইপ 3 এই ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা আনসারটা মিলিয়ে দেখে নিতে পারো। এবার দেখো টাইপ 3 আরও একটা ম্যাথ। তো এখানে বলছে আমাদের 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3টা ম্যাট্রিক্স দিয়ে বলছে ab - c² + 2i2। তো এইটা কিভাবে করবে, এইটা করার বুদ্ধি হচ্ছে, তো দেখো এখানে কি আছে, ab আছে না, এর মানে তোমাদের এই যে a ম্যাট্রিক্স আছে আর এখানে b ম্যাট্রিক্স আছে, তাহলে ab ম্যাট্রিক্সকে গুণ করবে। এবি ম্যাট্রিক্সকে এ এর সাথে বিকে গুণ করলে তোমরা এবি ম্যাট্রিক্সের ভ্যালুটা পেয়ে যাবে। এরপরে c² ভ্যালু কিভাবে বের করতে হয় এটা আমরা আগেই দেখে এসেছি, যে সি ম্যাট্রিক্সের সাথে যদি আমরা সি ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে c² পাওয়া যায়। তাহলে তোমাদের c² ভ্যালু পেয়ে গেলে, এবির ভ্যালু পেয়ে গেলে। এরপরে i2, তো দেখো এখানে কি আই অবেদক ম্যাট্রিক্স যেটা আছে আই, এটা কি লেখা আছে, 2 লেখা আছে না, এর মানে এটা হচ্ছে 2 ক্রমের একটা অবেদক ম্যাট্রিক্স, অর্থাৎ এর ভ্যালু হবে 1 0 0 1। তো এইটার সকল ভুক্তিকে 2 দিয়ে গুণ করে যদি দাও তাহলেই তো তোমরা 2i2 পেয়ে যাবে। 2i2 যখন পেয়ে গেলে এরপরে কি করবে, এই যে রাশিটা দেয়া আছে ab - c² + 2i2 2i2, তো এখানে মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করলেই আনসার চলে আসবে। তো এভাবে তোমরা টাইপ 3 এই ম্যাথটাও আশা করি নিজেরা করতে পারবে। ওকে, দেখো এখানে আনসারটাও দেয়া আছে। টাইপ 3 এই ম্যাথটাকে দেখো, এই ম্যাথে কি বলা হয়েছে যে a² + 4i3 = 0, যেখানে i² = -1। তো এখানে i² এর একটা ভ্যালু দেওয়া আছে যে i² = -1। তো এই ম্যাথটা কীভাবে করবে তোমরা সেটাই এখন আমরা দেখাবো। তো দেখো এখানে আছে a², এর মানে কি তোমাকে আগে a² এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে a² এর ভ্যালু কিভাবে বের করে, এ ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে গুণ দিয়ে, তাই না? ওকে, তো আমরা এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে এখন গুণ করব। তাহলে দেখো কি আছে, এই ম্যাট্রিক্সটা 0 0 2i 0 -2i 0, এরপর আছে 2i 0 0। আচ্ছা, তো এটাও আমরা করলাম। এরপরে এই ম্যাট্রিক্সটাকে আমাদের আবার লিখতে হবে 0 0 2i 0 -2i 0 2i 0 0। ওকে, তাহলে এখানে a² এর যে প্রসিডিউরটা বের করার সেটা আমরা
দেখলাম। তো এখানে দেখো, তো এবার কি করতে হবে, সিম্পলভাবে গুণ করতে হবে। তো গুণ করার নিয়মটা কি, আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তো চলো আমরা এটা করি, যে আমরা সারি বরাবর যাব। তো ফার্স্ট সারি এইটা দিয়ে 3টা কলামকে পরপর আমরা গুণ করব। তাহলে দেখো, যদি আমরা এটাকে গুণ করি, 0কে 0-র সাথে গুণ হবে 0ই হবে, 0কে 0-র সাথে গুণ দিব 0 হবে। এবার এখানে আছে 2y, এখানে আছে 2y, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে হচ্ছে 4i স্কোয়ার, তাই না, 4i স্কোয়ার। এবার দেখো, এবার আমরা দ্বিতীয় কলামটাকে গুণ করব। তাহলে এখানে 0, এটাও 0 হয়ে যাবে, এটা 0 দিয়ে -2i-কে গুণ দিলে 0, 2i-কে 0 দিয়ে গুণ দিলে 0, এর মানে এই ভুক্তিটাই হবে 0। এবার আমরা প্রথম সারির সাথে তৃতীয় কলামটাকে যদি গুণ দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, 0-র সাথে 2i গুণ 0, 0-র সাথে 0 গুণ 0 হয়ে যাবে, 2i দিয়ে 0-কে গুণ দিলে এখানেও 0ই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সারি দিয়ে 3টা কলামকে গুণ করা শেষ। এবার আমরা দ্বিতীয় যে সারিটা আছে সেটা দিয়ে 3টা কলামকে পরপর গুণ দিব। তো ফার্স্টে আমরা যদি প্রথম কলামকে গুণ দেই, তাহলে 0-র সাথে 0-কে গুণ 0 হয়ে যাবে, -2i-কে 0 দিয়ে গুণ 0 হবে, 2i-কে 0 দিয়ে গুণ, তাহলে এখানে হচ্ছে আমাদের 0, রাইট। এবার আমরা কি করব, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ দিব। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, 0 দিয়ে 0-কে গুণ 0 হবে, -2i দিয়ে -2i-কে যদি গুণ দেই, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে +4i স্কোয়ার, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের +4i স্কোয়ার। ওকে, এবার যদি আমরা থার্ড কলামটাকে গুণ দেই, তাহলে কি হচ্ছে, 0 দিয়ে 2i-কে গুণ 0, -2i দিয়ে 0-কে গুণ 0 হয়ে যাবে, 0 দিয়ে 0-কে গুণ, তাহলে এখানে হচ্ছে 0। এবার আমাদের থার্ড রো এর কাজে চলে আসতে হবে। তো দেখো এখানে থার্ড রো কোনটা, থার্ড রো কোনটা, তাহলে দেখো এখানে হচ্ছে, তো এই কালারটা দেখা যাচ্ছে না, আমরা কালারটা চেঞ্জ করে নেই। তো দেখো হচ্ছে এইখানে থার্ড রো হচ্ছে এইটা, তাই না, এই তো এটা হচ্ছে আমাদের থার্ড রো বা তৃতীয় সারি। তো তৃতীয় সারি দিয়ে আমরা প্রথম কলামকে যদি গুণ দিই, তাহলে 0, তো আলটিমেটলি এখানেও ভ্যালুটা 0ই চলে আসবে। এবার দ্বিতীয় সারিকে যদি গুণ, তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে যদি গুণ দেই, তাহলে এখানেও কত আসে, 0 আসে। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে যদি গুণ দেই, তাহলে দেখো 2 দুগুণে 4, 4i স্কোয়ার, তাই না, 4i স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের ভ্যালু এসেছে। তো এবার তুমি প্রশ্নে খেয়াল করলে দেখবে আই স্কোয়ারের একটা ভ্যালু দেওয়া আছে, আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে আই স্কোয়ারের জায়গায় যদি আমরা -1কে বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে, তাহলে -1 দিয়ে, তো দেখো আই স্কোয়ারের জায়গায় যদি আমরা -1কে বসিয়ে দিই, তাহলে হচ্ছে 4 × -1 0, তাহলে দেখো 4 × -1 মানে কি, -4 না, -4। তাহলে সকল আই স্কোয়ারের জায়গায় যদি আমরা হচ্ছে মানটা বসিয়ে দেই, -1 বসিয়ে দিয়ে গুণ করি, তাহলে 4 আর -1 গুণ হবে, 4 আর -1 গুণ হবে, তাহলে এখানে হবে -4, এখানে হবে -4, 0 0 0 -4, রাইট। ওকে, তাহলে দেখো এইটা যদি হয়, এবার আমরা তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম। তো এ স্কোয়ারের ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তো আমাদের তো এ স্কোয়ারের ভ্যালু বের করতে বলে নাই, আমাদের বলেছে এ স্কোয়ার প্লাস 4i3 এইটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলব। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি। ওকে, তো চলো আমরা এবার লেফট হ্যান্ড সাইডটাকে তুলি। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 4i3, তাই না, এ স্কোয়ার প্লাস 4i3। তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে -4 0 0 0 -4 0 0 0 -4। ওকে,
তাহলে দেখো এইটা হচ্ছে স্কোয়ারের ভ্যালু, আর 4i3 মানে কি আই আই হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স। কত ক্রমের অবেদক ম্যাট্রিক্স? 3 ক্রমের অবেদক ম্যাট্রিক্স। তাহলে আয়ের ভ্যালুটা কি হবে? 1 0 0 0 1 0 0 0 0 0 1, তাই না? তো এটা হচ্ছে আমাদের অবেদক ম্যাট্রিক্স i3-র ভ্যালু। তাহলে এই অবেদক ম্যাট্রিক্সের ভ্যালুর সামনে কি আছে? 4 আছে না? তাহলে i3 যে ম্যাট্রিক্সটা আছে তার সকল ভুক্তিকে আমাদের 4 দিয়ে গুণ করে দিতে হবে। তো 4 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে এখানে দাঁড়াবে 4 0 0 0 4 0 0 0 4। তো এইটা দাঁড়াবে। এবার দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখবে এখানে সকল ভুক্তি 0 0 চলে আসবে, কারণ -4 + 4 0, 0-র সাথে 0 যোগ করলে 0। তো এভাবে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে যোগ করি তাহলে দেখবে এখানে কি আসছে? সকল ভুক্তি 0 আসছে। তো এই যে ম্যাট্রিক্স সকল ভুক্তি 0 আসলো, এইটাই কলস টু আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, এর মানে আমাদের ম্যাথটা হয়ে গেছে। তো টাইপ 3-র আরও একটা ম্যাথ আছে। তো এই ম্যাথে দেখো এবার আমাদের a কিউবের ভ্যালু বের করতে বলছে। তো a কিউব -2a² + a - 2i। তো এই ধরনের ম্যাথ মূলত আমরা আগেই করে এসেছি। তো সেখানে a স্কোয়ার পর্যন্ত ছিল। তো আমরা এবার কি করব? ফার্স্টে a স্কোয়ারের ভ্যালু বের করব। কিভাবে? a ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্সকে গুণ দিব। এরপরে এবার আমাদের a কিউবের ভ্যালুটাও কাজে লাগবে। a কিউবের ভ্যালু কিভাবে বের করে? a কিউব = ওই যে a স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা পেলাম এইখানে, তো a স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে আমরা a ম্যাট্রিক্সটাকে গুণ দিলে a কিউব পেয়ে যাব। এরপরে আমাদের কি a কিউব যেটা আছে সেটা a কিউব থেকে 2a² অর্থাৎ a স্কোয়ারের যে ম্যাট্রিক্সটা পেয়েছি তার সকল ভুক্তির সাথে 2 গুণ দিব, তাহলে 2a² ভ্যালু পেয়ে যাব। a ম্যাট্রিক্সের ভ্যালু তো দেয়াই আছে, আর আয়ের ভ্যালু কত দেয়া আছে? আই হচ্ছে একটা 3 ক্রমের ম্যাট্রিক্স দেয়া আছে। তাহলে এখানে -2i যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা পেয়ে যাব, তাই না? তাহলে আমাদের টাইপ 3-র এই ম্যাথটাও তোমাদের HW থাকবে। তো তোমাদের করা ম্যাথের সাথে এখানে আনসার